ফসল রক্ষায় স্থানীয়ভাবে উদ্ভাবিত জৈব বালাইনাশক ব্যবহারে ঝুঁকছেন কেনিয়ার কৃষকরা। বলছেন, রাসায়নিক এবং কীটনাশক মাটি, জল এবং গাছপালার ক্ষতি করলেও এই বালাইনাশক কাজ করে কেবল নির্দিষ্ট ক্ষতিকারক ছত্রাক দমনে। আর এর ফলে বাস্তুতন্ত্র রক্ষার পাশাপাশি ফলনও মিলছে কয়েক গুণ বেশি। ভুট্টা চাষে জমিদড়িতে ব্যস্ত ক্যাথরিন ওয়ানজালা। মাটিতে মেশাচ্ছেন জৈব হার্বিসাইড, যার জাদুকরী ভূমিকায় গেল কয়েক মৌসুমে গোলায় ভরতে পারছেন ফসল। পশ্চিম কেনিয়ার এক কৃষানী বলছেন, ভুট্টা, ধান, বাজরা শেকড়ে আক্রমণ করে গাছ ধ্বংস করে দেয় স্ট্রিগা নামে বেগুনি রঙের পরগাছা। এর বিরুদ্ধে রাসায়নিক কীটনাশকের বিপরীতে বেশ কার্যকর জৈব বালাইনাশক। আমি ভুট্টা খেতে এক মৌসুমে 3 বার সার দিতাম, কিন্তু হাঁটু উচ্চতায় পৌঁছানোর পর ক্ষতিকর উদ্ভিদে নষ্ট হয়ে যেত, ফলে কাঙ্ক্ষিত ফলন পেতাম না। তবে কিচাউই কিল ব্যবহারের পর একই জমিতে 270 কেজি ফসল পাচ্ছি। গবেষণা বলছে, আগাছা ও ক্ষতিকর কীটপতঙ্গ দমনে সাব সাহারান আফ্রিকান খামারগুলোর বছরে ব্যয় হয় প্রায় 7 থেকে 14 বিলিয়ন ডলার, যা আঞ্চলিক রাজ্যগুলোর বার্ষিক বাজেটের সমান। এমন বাস্তবতায় কৃষকদের কাছে আশার আলো হয়ে উঠেছে কিচাউই কিল। উদ্যোক্তারা বলছেন, এটি শুধুমাত্র নির্দিষ্ট ক্ষতিকর পোকা ধ্বংস করে, বাস্তুতন্ত্রের কোনো ক্ষতি করে না। এটি অন্য কোনো ফসল বা মানুষের ক্ষতি করে না। স্ট্রাইগা শুকিয়ে যাওয়ায় মাটি থেকে বিচ্ছিন্ন ছিল। গেল জুনে স্থানীয় বাজারে আসে কিচাউই কিল। ব্যবহার করে প্রায় $1 বিলিয়ন মূল্যের ফসল রক্ষা করেছেন 1200 কৃষক। কার্যকারিতা যাচাই করছে বিশ্ব খাদ্য কর্মসূচির উদ্ভাবনী দল। পশ্চিম কেনিয়াকে রুটির ঝুলি বলা হয়। সেখানে আনুমানিক 3,40,000 হেক্টর কৃষিজমি স্ট্রিগার উপদ্রবের ঝুঁকিতে রয়েছে। উগান্ডায় বাণিজ্যিক ব্যবহারে অনুমোদনের অপেক্ষায় কিচাউই কিল প্রস্তুতকারকরা। এছাড়া নাইজেরিয়া, ঘানা, ইথিওপিয়া ও ক্যামেরুনে ট্রায়াল শুরুর কথা ভাবছে উদ্ভাবক প্রতিষ্ঠান। মামুন উর রশিদ, চ্যানেল 24।